আসসালামু আলাইকুম। গ্রাফিক নিউজ থেকে আমি আরিফুল ইসলাম বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দারুণ একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে logomaker.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যদি গ্রাফিক ডিজাইনে কোনো রকম দক্ষতা না থাকে, তারপরেও আপনি খুব সহজেই খুব সুন্দর একটি লোগো বানিয়ে ফেলতে পারবেন। সেটি আপনার জন্য হতে পারে, সেটি অন্য কারোর জন্য হতে পারে। শুরু করা যাক। এখানে ওয়েবসাইটের নামটি খুব ভালো করে খেয়াল করুন, www.logomaker.com। এখানে লোগো মেকারের স্পেলিংটা ইম্পর্টেন্ট, LOGOMAKR.com। এই অ্যাড্রেসটি লিখে আপনি যখন এন্টার করবেন তখন আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনাকে লোগো মেকার থেকে ওয়েলকাম জানাবে। এখান থেকে আপনি এখানে 4টা স্টেপ আছে, আপনি নেক্সট করে আপনি এই স্টেপগুলো থেকে বের হয়ে আসবেন। এরপরে এখানে দেখছেন যে ছোট্ট একটা টুল বার দেখা যাচ্ছে। এখানে টেক্সট টুল, আপনি এখানে ক্লিক করলে এখানে টেক্সট বক্স আসবে এবং এখানে আপনি লিখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী লেখা বা আপনার কোম্পানির নাম অথবা কোম্পানির ট্যাগ লাইন। এখানে আপনি যদি কোনো শেপ বা লেখা ডিলিট করতে চান তাহলে আপনাকে লেখাটা সিলেক্ট করে আপনাকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আপনার লেখাটি ডিলিট হয়ে যাবে। এখানে শেপ আছে, শেপে ক্লিক করলে দেখছেন এখানে সার্কেল, এখানে স্কোয়ার, এখানে ট্রায়াঙ্গেল চলে এসছে। এখান থেকে আমরা সার্কেলে ক্লিক করলে এখানে একটা সার্কেল চলে আসলো। এরপরে এটা ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে। ডিলিট করতে চাইলে আমরা কিবোর্ড থেকে ডিলিট কিতে প্রেস করব। বিভিন্ন ধরনের শেপ দেখবো, এখানে অনেক সুন্দর সুন্দর শেপ আছে। তাহলে সেই জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, ব্রাউজ অল লোগোস। এখানে ক্লিক করলে দেখবেন যে অসংখ্য লোগোর শেপ চলে এসেছে। এখানে অনেক ধরনের লোগোর শেপ এখানে আপনি দেখতে পাবেন। এখানে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখছেন, কিন্তু আপনি এগুলি খুব ইজিলি কালার করতে পারবেন। অনেক ধরনের শেপ এখানে আছে। আপনার কোম্পানির নাম অনুযায়ী, আপনার কোম্পানির ধরন অনুযায়ী আপনি এখান থেকে এক অথবা একাধিক শেপ আপনি বাছাই করতে পারবেন। অনেক ধরনের শেপ এখানে আছে, এখান থেকে বাছাই করা যাবে। আপনি এখানে লিখতেও পারবেন। আমি যদি এখানে কম্পিউটার লিখি, কম্পিউটার লিখে যদি সার্চ করি তাহলে দেখা যাবে কম্পিউটার রিলেটেড বিভিন্ন শেপ চলে এসছে এখানে। যেহেতু আপনার ব্রাউজ অল লোগোসে অনেক লোগো আছে, সেহেতু আপনার ওখান থেকে নির্দিষ্টভাবে কোনো শেপ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এখানে আপনি যে ধরনের শেপ চাচ্ছেন সেটি এখানে লিখে আপনি খুব সহজেই এখান থেকে আপনি শেপগুলো পেয়ে যাবেন। গ্রাফিক ডিজাইন লেখার পরে সার্চ দেওয়ার পরে এই ধরনের শেপগুলো এসছে, দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইন রিলেটেড। পেন টুল এখানে চলে এসছে, এখানে ব্রাশের একটা ব্যাপার চলে এসছে। তো আপনার পছন্দ অনুযায়ী, ধরন অনুযায়ী আপনি এখান থেকে লোগো সার্চ করে নিয়ে আসতে পারবেন। রিয়েল এস্টেটের জন্য এই শেপগুলো পাচ্ছি। আবার আপনি যদি মনে করেন যে আপনি সবগুলি একসাথে দেখবেন তাহলে আবার এখানে ক্লিক করবেন ব্রাউজ অল লোগোসে, তাহলে আবার সবগুলি চলে আসবে। এটা মুছে দিব। সবগুলি যদি না আসে তাহলে এখানে ক্লিক করব, চলে আসছে সবগুলি। আমি গ্রাফিক টিউনসের জন্য একটি লোগো বানাতে চাচ্ছি। তাহলে আমার গ্রাফিক টিউনস এটি যেহেতু একটি ব্লগ সাইট, সেজন্য আমি এই শেপটি ইউজ করতে পারি। পেনের যে শেপটি আছে এটি ইউজ করতে পারি। তাহলে এটি আপনার ক্যানভাসে কিভাবে নেবেন, এখানে ক্লিক করলেই আপনার এই শেপটি আপনার ক্যানভাসে চলে যাবে। চলে যাওয়ার পরে এখানে আপনি কাজ করতে পারবেন। এটা ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নেবেন। তারপর আপনি ড্র্যাগ করে কোনো এক জায়গায় নিয়ে বসান। এরপর এখানে যদি আপনি আরো কোনো শেপ বসাতে চান, একটা লোগোতে আপনি যদি একাধিক শেপ আনতে চান তাহলে আবার আপনি এখানে চলে যাবেন
এখান থেকে আবার আপনার যেটা দরকার সেটা নিয়ে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা শেপ এখন পাশাপাশি চলে এসেছে। আপনি দুইটা শেপ এনে আপনি বিভিন্নভাবে লোগো ডিজাইন করতে পারবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে, আমি যখন পরের শেপটা আনলাম, পরের শেপটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই পেন্সিলের উপর দিয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে নিচে রাখার জন্য। এরকম যদি হয়, আপনি একাধিক শেপ এনেছেন এবং আপনি শেপগুলি অ্যারেঞ্জ করতে যাচ্ছেন, একটা নিচে একটা, একটা নিচে একটা, এরকম করে, তাহলে আপনি যে শেপটি নিচে নিয়ে যাবেন অথবা যে শেপটি উপরে নিয়ে যাবেন, সেই শেপটি সিলেক্ট করে ওখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখবেন যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাকওয়ার্ডস, সেন্ড টু ফরওয়ার্ডস, এই অপশনগুলি আপনি পাবেন। সেন্ড টু ব্যাক হচ্ছে আপনার যে শেপটি আপনি সিলেক্ট করেছেন সেই শেপটি সবার নিচে চলে যাবে, সবগুলি শেপের নিচে চলে যাবে। সেন্ড টু ফ্রন্ট হচ্ছে যদি নিচে থাকে শেপটি তাহলে সবগুলি শেপের উপরে চলে আসবে। সেন্ড টু ব্যাকওয়ার্ডস হচ্ছে আপনার যদি একাধিক শেপ থাকে তাহলে একটা একটা করে এক স্টেপ করে নিচের দিকে যাবে। আর সেন্ড ফরওয়ার্ড হচ্ছে আপনার শেপটি যদি কয়েকটি শেপের নিচে থাকে তাহলে এক স্টেপ করে সে উপর দিকে আসবে। এবং কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট, কপি পেস্ট করতে পারবো আমরা, কাট পেস্ট করতে পারবো, এগুলি কাজ তো আমরা জানি। ডুপ্লিকেট করলে যেটা ডুপ্লিকেট করবো এটা আরেকটা হবে, ডিলিট করতে পারবো। তো এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা লোগো বানিয়ে ফেলতে পারবো। তো এরকম এরকম যদি একটা শেপ দিতে চাই তাহলে আমি এইভাবে আরেকটু ছোট করে নিচ্ছি, তারপরে এখানে রাখলাম আর এটা ক্লিক করে ধরেন এখানে নিয়ে গেলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী লোগো বানাবেন। এখন হচ্ছে যে কালার দেওয়ার ব্যাপারটি, আপনি যেই শেপের কালার দিবেন সেই শেপটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখতে পাবেন যে ডান পাশে যে কালার হুইলটা আছে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। ক্লিক করলেই আপনি যে কালারে ক্লিক করবেন ওই কালারটি এখানে চলে আসবে। আমি ক্লিক করে ড্র্যাগ করছি, বিভিন্ন ধরনের কালার এখানে আমি দেখতে পাচ্ছি। আপনার যে কালারটি পছন্দ বা আপনি যে কালারটি দিতে চাচ্ছেন ওই কালারটি আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। এখন আমি চাচ্ছি যে এখানে যে কালারটি, সেম কালারটি এখানেও থাকবে, তাহলে এই কালার কোডটি আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমি এটা সিলেক্ট করলাম, এই শেপটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এসে আমি রাইট ক্লিক করে এখানে আমি কালার কোডটি পেস্ট করব। পেস্ট করলে আমার এই যে সার্কেলটি এখানে চলে আসলো, এখানে ক্লিক করলেই আমার ওই কালারটি চলে আসবে। এখানে কালারটি চলে এসেছে। আপনি শেপ আনলেন, শেপ আনার পরে আপনাকে লিখতে হবে। তাহলে এখান থেকে টেক্সট টুল নেন, টেক্সট টুল নিয়ে এখানে টাইপ সামথিং চলে আসলো। একবার বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে লেখার মধ্যে ড্র্যাগ করে আপনি বাইরে নিয়ে আসেন লেখাটিকে, বা আপনি যেখানে প্লেস করতে চান লেখাটিকে সেখানে নিয়ে আসেন। তারপরে আপনি শেপের মতোই আমরা যেরকম ছোট বড় করেছি শেপ, লেখাটিকেও আপনি ছোট বড় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেখার স্টাইল আছে। এগুলো হচ্ছে ক্যাটাগরি, পিক্সেল, মনোস্পেস, হ্যান্ডরাইটিং। ধরেন আমি এখানে হ্যান্ডরাইটিং এ ক্লিক করলাম। হ্যান্ডরাইটিং এ ক্লিক করার পর এখানে আমার ফন্ট চলে আসবে, হ্যান্ডরাইটিং এর বিভিন্ন ফন্ট চলে আসবে। এখান থেকে আমি এটা দিলাম। দেওয়ার পরে আপনি এখানে লিখবেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে লেখাটি মুছে দেন। মুছে দিয়ে আপনি আপনার কোম্পানির নাম এখানে লিখে ফেলেন। এখন কালার চেঞ্জ করার ব্যাপার, লেখাটিকে সিলেক্ট করতে হবে ডাবল ক্লিক করে। সিলেক্ট করে আপনি এখান থেকে যে কালারটি দিতে চাচ্ছেন সেই কালারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে পেন বাকেট টুল আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই কালারটি এখানে বসে যাবে। এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখছেন যে এটা এখানে বসে যাবে। এরপর আপনি ট্যাগ লাইন দিবেন। তাহলে আবার আপনি টেক্সট টুলে যাবেন, টেক্সট টুলে গিয়ে আবার টাইপ সামথিং লেখা এসছে, আপনি এখানে আবার এটি মুছে দেন। ছোট করে দিচ্ছি। তারপর আপনি এখানে ডাবল ক্লিক করে লেখাটি মুছে দিয়ে আপনি লেখেন। আপনি এটার কালার চেঞ্জ করতে চাইলে আবার লেখাটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি দিবেন। দেখতে পাচ্ছেন কত সহজেই একটি লোগো তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার জন্য খুব ইজিলি লোগো বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন 266 187, 266 × 187,
এখানে সাইজটি হচ্ছে যে আমরা যে শেপটা করেছি, আমরা যে টেক্সট গুলি লিখেছি, এই এই শেপ এবং এই টেক্সট অনুযায়ী আমাকে এখানে সাইজটি দিয়েছে। আমরা যদি এটাকে বড় করি তাহলে দেখবেন যে এখানে আমাদেরকে সাইজ কিন্তু বেড়ে গেছে। আমরা যদি এগুলি বড় করি দেখতে পাবেন যে এখানে সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাইজ দিয়ে নেবেন, আপনার লোগোর সাইজ দিয়ে নিলে এখানে লোগোর শেপ এবং টেক্সট অনুযায়ী সাইজটি এখানে অটোমেটিক বসে যাবে। এরপর আপনি লোগো ডিজাইন শেষ হয়ে গেলে আপনি এখানে ক্লিক করবেন, সেভ লোগোতে ক্লিক করবেন। ক্লিক করলে এটি পিএনজি ফরম্যাটে সেভ হবে, আর এই যে বক্সটি এসেছে এটা আপনি ক্লোজ করে দিবেন। পিএনজি ফরম্যাটে সেভ হবে। আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লোগোটি এখানে পিএনজি ফরম্যাটে চলে এসেছে। তারপর আপনি এটা আপনি যেখানে ব্যবহার করতে চান সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এই ওয়েবসাইটটি দারুণ লেগেছে, আপনি চেষ্টা করে দেখতে পারেন। এখানে লোগো ডিজাইন করতে গেলে গ্রাফিক ডিজাইনের কোনো রকম দক্ষতা না থাকলেও আপনি খুব সহজে পারবেন। আর যারা লোগো ডিজাইন শিখছেন, যারা গ্রাফিক ডিজাইন শিখছেন, তাদের জন্য ওয়েবসাইটটি উপকারী হতে পারে। ধন্যবাদ।